ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা শান্তিকামী হলেও যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধের দোরগোড়ায় মধ্যপ্রাচ্য, ট্রাম্পের হুঙ্কার বনাম ইরানের পাল্টা হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবার এক চরম সংকটে রূপ নিয়েছে। ওয়াশিংটনের দেওয়া শান্তি প্রস্তাবের পাল্টা জবাব দিয়েছিল তেহরান, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের সাফ কথা, ইরানের এই প্রস্তাব টোটালি আনঅ্যাকসেপ্টেবল বা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আর এরপরে ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা শান্তিকামী হলেও যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ঘটনার সূত্রপাত হয় রোববার, যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান তাদের শান্তি প্রস্তাবের রূপরেখা যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান আসলে কোনো সমঝোতা নয়, বরং গেম খেলছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেন, ইরান গত 50 বছর ধরে আমেরিকার সাথে খেলা করছে, আর তারা হাসার সুযোগ পাবে না। ইরানের পক্ষ থেকে কি চাওয়া হয়েছে? তেহরানের দাবিগুলো হলো এই যুদ্ধের স্থায়ী সমাপ্তি, ইরানের ওপর থেকে সকল অর্থনৈতিক অবরোধ ও সামুদ্রিক ব্লকের প্রত্যাহার, বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের বিশাল অঙ্কের অর্থ বা অ্যাসেট ফেরত দেওয়া, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব এবং পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা। আর অন্যদিকে আমেরিকা চায় ইরান তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক এবং হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত হোক। ট্রাম্প এই দাবি মানতে নারাজ হওয়ার পরেই তেলের বাজারে আগুন লেগেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে $100 ছড়িয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা কোনো আগ্রাসনকারী নই, কিন্তু আমরা বুলিং বা দাদাগিরি সহ্য করব না। আমেরিকার দাবিগুলো অযৌক্তিক। আমরা শান্তি চাই, তবে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে আমরা লড়াই করতে জানি। এদিকে খবর পাওয়া যাচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সামরিক বাহিনীকে নতুন ও চূড়ান্ত নির্দেশনা দিয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে, অপারেশন এপিক ফিউরির পর আমেরিকা এখন প্রজেক্ট ফ্রিডমের দিকে এগোচ্ছে। ইসরায়েলও এই সংঘাতের ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার সুযোগ খুঁজছে। আর অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক সাপ্লাই চেইন বড় ধরনের হুমকির মুখে। বিশ্ব নেতারা এখন তাকিয়ে আছেন বেজিং এর দিকে। আগামী 13ই মে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে, যেখানে শি জিনপিং এর সাথে ইরানের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। পৃথিবী কি আরেকটি বিধ্বংসী যুদ্ধ দেখবে, নাকি শেষ পর্যন্ত কূটনীতির জয় হবে, তা সময় বলে দেবে। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং পর্দার আড়ালের তথ্য জানতে এখনই খবর সংযোগ রিলস চ্যানেলটির সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি মোড় আমরা বিশ্লেষণ করি সবার আগে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।